উদ্যোক্তা তৈরিতে সারা দেশে বছর জুড়ে মেলার আয়োজন করা প্রয়োজন। এতে সম্ভাবনাময় তরুণ তরুণীদের সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর পূর্বাঞ্চলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি আরও বলেন, রপ্তানি প্রক্রিয়া আরও প্রসারিত করতে হবে। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আয়োজন করা হয়েছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বছরের প্রথম দিন এই বাণিজ্য মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য উদ্যোক্তা সৃষ্টি, যাতে তরুণ তরুণীদের একটি বড় অংশকে সম্পৃক্ত করতে হবে। আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়, এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ, অসংখ্য কাজ আপনাদের জানা আছে। আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে, ঘরে বসে শাড়ি বিক্রি করে। আগামীতে বছর জুড়ে দেশব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে? এটা কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। ব্যবসায়ীদেরকে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে এবার বাণিজ্য মেলায় ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টি দেশীয় প্রতিষ্ঠানের আর বাকি ১১টি স্টল ৭টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের। এছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণে হবে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। মেলায় প্রবেশের জন্য এবার রয়েছে ই টিকিটের ব্যবস্থা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।